হ্যাঁ, কালকে নাইট ডিউটি ছিল। 11:30-12টার দিকে খবর আসে, যখন আমার জামাই যে যাকে বিয়ে দেওয়া হয়েছিল সে বলছে নেই। তারপরে কিছুক্ষণ পরে বলছে আবার আইসিইউতে রাখা হয়েছে। তারপরে পরে তোমার সুরাইয়া ফোন করলো, না সে তার ডিউটি সেখানে করে দিতেছে। সে সে রূপালীর বান্ধবী আর কি, অন্যের। হ্যাঁ, সে গাড়ি নেই। কি মনে করছে মারা গেল কি? আমরা কথা বুঝতে পারছি না। হ্যাঁ, যাতে কিভাবে মরলো সেটা একটু চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখবেন কিরকম করলে হবে, কি করবে আমরা তো জানি না। আমরা সঠিক তদন্ত চাইছি। হ্যাঁ, সঠিক তদন্ত চাই। হ্যাঁ, ফোন নাম্বারটাকে দিয়ে গেছে এমটি। আচ্ছা, আর যে স্টাফ ওর সঙ্গে ছিল তাকে বলেছে আমি আসছি, দুজনে মিলে একসঙ্গে করবো। না, হোস্টেলে কোনো দিন ছিল না। ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে। আর ওর হাজব্যান্ড কোনো বিজনেস কিছু একটা করে। আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো ওর দাদাকেও কালকে কমিউনিকেট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেইভাবে প্রথমটার কোনো রেসপন্স পাওয়া যায়নি। প্রথমে ঘটনাটা হচ্ছে রাতেই 9:10-15 দিকেও বাথরুমে গেছে। আর তারপরে আমাদের নাইট সিস্টারের রাউন্ডে গিয়ে তো সেন্সাস নেয়, যে সেন্সাস নেয় যে পেশেন্ট কীরকম করতে, যে নাইট সিস্টার কি ওকে পায়নি। আমাদের পরিবার চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, সভাপতি আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনোরকমভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সব কিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। একটা নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে নিশ্চয়ই পরিবারের যেটা ছিল সেটাও বেরিয়ে আসবে। তাহলে এই কাজটা ট্রিগার করলো কি করে, ওর এটা মনে হলো কি করে যে কেন এটা করলো। আমরা নার্সেস ইউনিটি থেকে সব সময় বলি একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং যে অপরাধী সে শাস্তি পাক। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে আজও আমাদের এটা দাবি করতে হচ্ছে। একটা উদাহরণও বলতে পারবো না যে ওইটা কিন্তু হয়েছিল এবং শাস্তি পেয়েছিল, একটাও বলতে পারবো না। আপনারা সবাই জানেন যে SSKM একটি স্টুডেন্ট নার্স সুইসাইড করেছিল। আপনারা জানেন যে একজনও কোনো শব্দ উচ্চারণ করেনি, কোনো অ্যাডমিনিস্ট্রেশন, তার কোনো বন্ধু বান্ধব কেউ করেনি। এত লুকোতে হলো কেন? তার মানে এমন কিছুই ছিল যেটাকে প্রকাশ্যে আসলে মুশকিল ছিল। তাহলে আমরা এই কালচারটা বন্ধ হোক অবিলম্বে, কারণ প্রত্যেকেরই একটা ফ্যামিলি আছে, বাবা মা আছে, বাচ্চা আছে, চাকরি করতে এসছে ভালোভাবে থাকবে বলে। সেখানে যদি জীবনটাই শেষ হয়ে যায় তাহলে আর কি রইল? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.